আসসালামু আলাইকুম। প্রথমে WCRM Pro এই লিংকে গিয়ে আপনারা এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন দেখেন, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো দেখেন এখান থেকে আপনি ডাউনলোড এক্সটেনশন, আপনি এটা ক্লিক দিলেই আপনার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। সো আপনি ফাইলটা ডাউনলোড অলরেডি আমি করে ফেলছি। সো ফাইলটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে ফাইলটা আমি এক্সট্রাক্ট করে রাখছি। তো দেখেন এই যে এক্সট্রাক্ট করে রাখছি, জাস্ট আপনি এই এক্সট্রাক্ট করা ফাইলটা আপনি ক্রোম এক্সটেনশনে আপনি আপলোড দিবেন। সো দেখেন কিভাবে আপলোড দিবেন। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি এই এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশন, অবশ্যই ডেভেলপার মোড ওপেন করে রাখবেন, দিয়ে জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তখন আপনি এখানে যে সিআরএমটা পাবেন, পাওয়ার পর আপনি পিন করে রাখবেন। ওকে, সো আপনার কাজ শেষ। এখন আপনি এই সিআরএমতে কী কী করতে পারবেন, বাল্ক আকারে কাস্টমারের কাছে মেসেজ দেওয়া, গ্রুপে মেসেজ দেওয়া, গ্রুপের নাম্বারগুলো এক্সপোর্ট করা, কন্ট্যাক্ট লিস্টে আপনার এক্সপোর্ট করে রাখা, এগুলো। তারপরে হচ্ছে আপনার এআই অটোমেশন, যেটা আপনার প্রোডাক্টের প্রাইস অটোমেটিকলি বলবে এবং আপনার বিজনেস সম্পর্কে অটোমেটিকলি এআই এজেন্ট হিসেবে কাজ করবে। এই প্রসেসটা আপনি এখানে সেট করতে পারবেন। তো দেখেন এখানে আপনি কি কি করতে পারবেন, আমি এই জিনিসটা দেখাচ্ছি। প্রথমত হচ্ছে মেসেজ সেন্ডিং অপশনে যাব। তো দেখেন এই সফটওয়্যারটা আপনি 2 দিনের জন্য ট্রায়াল নিতে পারবেন আমাদের কাছ থেকে। সো প্রথমত হচ্ছে যেভাবে বললাম, আপনি ডাউনলোড করে এক্সটেনশন আপনি আপলোড দিয়ে তারপর হচ্ছে আপনি এটা আপনি আপনার ফোন নাম্বার, ইমেল আমাদের কাছে দিবেন, সেই অনুযায়ী আপনাদের ট্রায়াল লাইসেন্স দেওয়া হবে। সো ভাবে আপনি আমাদের কাছ থেকে ট্রায়াল লাইসেন্স নেবেন। তারপরও বিস্তারিত দেখতে কিভাবে ইনস্টল দিবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো তারপর এখন দেখেন আপনি কি করতে পারবেন। আপনি গ্রুপ কন্ট্যাক্টে, আপনি যদি কোনো একটা গ্রুপ কন্ট্যাক্টে মেসেজ করতে চান, সাপোজ আমি এই গ্রুপে মেসেজ দিব, তো ওদের নাম্বার আমি ক্লিক দিয়ে রাখলাম। এভাবে আপনি যে গ্রুপে যাদের মেসেজ দিবেন আপনি, অথবা চাইলে এক ক্লিকে সেভ করে ফেলতে পারবেন। তারপর আমি ডিসিলেক্ট করে রাখলাম। তো এখান থেকে তারপর হচ্ছে আপনার গ্রুপে মেসেজ, আপনি যদি গ্রুপে অ্যাডমিন হয়ে থাকেন অথবা গ্রুপে যদি পারমিশন হয়ে থাকে তাহলে আপনি গ্রুপে মেসেজ দিতে পারবেন। তো সিলেক্ট করবেন এভাবে, তখন আবার ডিসিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনার সেভ কন্ট্যাক্ট লিস্টে যেগুলো নাম্বার সেভ আছে তাদেরকে যদি আপনি মেসেজ করতে চান, তো এক ক্লিকে সিলেক্ট করে দিলে তাদের ওখানে মেসেজ চলে যাবে। তো তারপরে দেখেন, তো আমি এটা ডিসিলেক্ট করে রাখতেছি। তারপরে দেখেন আমি এখানে একটা ট্রায়াল আমি দেখাচ্ছি যে আমি আমার একটা নাম্বারে মেসেজ দিব। তো দেখেন আমি নাম্বারটা ইনপুট করতেছি। তো নাম্বারটা সেভের জন্য আপনি নাম্বারগুলো সেভ করে রাখবেন, গুগল কন্ট্যাক্ট লিস্টে নাম্বারগুলো সেভ করে রাখবেন। সো গুগল কন্ট্যাক্টে এক ক্লিকে কীভাবে নাম্বার সেভ করে, এই প্রসেসটাও আমি আপনাদের জন্য WS Center সফটওয়্যারটা দিয়ে দিব। তো এটা দিয়ে আপনি গুগল কন্ট্যাক্টে এক ক্লিকে নাম্বার সেভ করে রাখতে পারবেন। সো এখান থেকে আমি এখানে দিচ্ছি টেস্ট মেসেজ, আমি লিখছি ধরেন হ্যালো টেস্ট মেসেজ, তারপরে দিচ্ছি ওকে। এখন আমি এটাতে ক্লিক দিব, দেওয়ার পরে দেখেন এখানে টাইম ইন্টারভাল আসবে, আপনি এটা দিবেন, সেট করে দিবেন এবং টার্মস কন্ডিশন পড়ে নেবেন। এখন আমি ওয়েট করব এটা মেসেজ সেন্ড হওয়ার পর্যন্ত। এখানে আপনার রিপোর্ট পাবেন যে কতগুলো মেসেজ সেন্ড হয়েছে। ওকে, এখানে আমার সেন্ড দেখাচ্ছে। তো এখন আমি এটা ক্লোজ দিয়ে আমি ব্যাক করে দেখব যে আমার মেসেজটা সেন্ড হয়েছে কিনা। দেখেন যে গুড মর্নিং হ্যালো টেস্ট যেটা করছিলাম, মেসেজটা সেন্ড হয়েছে। সো এখানে আরও লক্ষণীয় বিষয় যে আপনি ট্রান্সলেশন করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ট্রান্সফার সার্ভিস, তারপর হচ্ছে আপনার চ্যাট পিন করে রাখতে পারতেছেন এবং এন্ড সার্ভিস, আমি এটা ক্লিক দিয়ে নিচ্ছি। ওকে, তো এখন আমি তারপরে কিভাবে আপনি কন্ট্যাক্ট লিস্ট আপনি সেভ করবেন এই জিনিসটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে আপনি ব্যাক করবেন, যাওয়ার পর সাপোজ আপনার গ্রুপ মেম্বারের মানে আপনার এই গ্রুপের মেম্বারগুলো খুব দরকারি। সো আপনি এক ক্লিকে সেভ করে নিতে পারবেন। আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর আপনি এক্সপোর্টে দিবেন, তো আপনার এই যে এক্সপোর্ট হয়ে গেল। তো এইভাবে আপনি যদি সবগুলো গ্রুপই চান তাহলে সবগুলো গ্রুপই আপনি সিলেক্ট করে নিলে সবগুলো গ্রুপই আপনার চলে আসবে। সো এইভাবে আপনি যে কোনো গ্রুপের পার্সোনালি আপনি সিলেক্ট করে এক্সপোর্ট করে নিতে পারবেন। এখানে যখন আমি গ্রুপে ক্লিক দেবো দেখেন সবগুলো গ্রুপ আপনি সিলেক্ট করে নিলেন। নেওয়ার পর আপনি যখন এক্সপোর্টে দিবেন আপনি এই গ্রুপ মেম্বারগুলো সবগুলো এক ক্লিকে সেভ করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে ইম্পোর্ট, আপনি ফাইল আপলোড করে এক্সেল শিট আপলোড করে দিয়ে আপনি কাস্টমারের কাছে মেসেজ করতে পারবেন। সো এটা হচ্ছে মেসেজিং পার্ট। তারপর হচ্ছে আমাদের এখানে যে সিস্টেমগুলো আছে আপনার এআই এজেন্ট, তো আপনার বিজনেস গ্রো করার জন্য এআই এজেন্ট ইউজ করতে পারবেন।
অটো সার্ভিস, এখানে দেখেন এখানে আপনার কাস্টমারের মানে সার্ভিস দিয়ে নাম লিখলে কিভাবে কি অ্যান্সার হবে অটোমেটিকলি এখানে সব কিছু সেট আপ করে রাখতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনার এআই এজেন্ট হিসেবে জেমিনি এবং চ্যাটজিপিটির আপনার এআই অ্যাসিস্ট্যান্ট এখানে আপনি ইউজ করতে পারবেন। এপিআই কি ইউজ করে দিলে কাস্টমাররা অটোমেটিকলি মানে আপনার বিজনেস সম্পর্কে ধারণা পাবে এবং আপনি অটোমেটিকলি কাস্টমারকে ম্যানেজ করবে আপনি যদি যখন চ্যাটজিপিটি অথবা জেমিনিতে আপনি অপশনটা দিয়ে রাখবেন। ঠিক আছে, সো এই অপশনগুলো পরবর্তীতে আবার আলোচনা করবো, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।